হ্যালো গাইস, জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগেতে আমি তোমাদেরকে বলবো যে তারকেশ্বরে এসে তোমরা এখানে কি কি দোকান পেতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন সাইজের শিবলিঙ্গ রাখা আছে। তো এখানে অনেক দোকানই কিন্তু এখানে শিবলিঙ্গ পাওয়া যায়। এছাড়া আছে খাওয়ার হোটেল, আচারের দোকান, আর এখানে কিন্তু আচারের দোকানগুলোতে তোমরা ভ্যারাইটি রকমের আচার পেয়ে যাবে। এছাড়াও আছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা। তো এখানেও কিন্তু এসে তোমরা বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলনা পেয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে তোমরা যদি শিবলিঙ্গ কিনে থাকো তবে অনেকটাই কমে পাবে, কারণ শিবলিঙ্গের দাম এখানে 40 টাকা থেকে শুরু। তারপর তোমরা 150, 250, 700, 800 এছাড়াও আরও বেশি দামের তোমরা শিবলিঙ্গ পেয়ে যাবে, সেটা বিভিন্ন সাইজের ওপর ডিপেন্ড করে। এখানে কিন্তু তোমরা বিভিন্ন সাইজের শাঁখও পেয়ে যাবে। তো এখানে কিন্তু শাঁখগুলোর দাম 300 টাকা থেকে শুরু, আর এই মিডিয়াম সাইজটার দাম কিন্তু 700 টাকা। এছাড়া তোমরা এখানে বিভিন্ন সাইজের পাথরের বাটি পেয়ে যাবে, তবে একটু তোমাদের যাচাই করে নিতে হবে যে সেটা অরিজিনালি পাথরের কিনা। এই ব্যাপারে কিন্তু এখানে একটু ঠকানো হয়, সেটা তোমাদের দেখে নিতে হবে। এছাড়া তোমরা যে সামনে দেখতে পাচ্ছ কাচের শিবলিঙ্গ, সেটার দাম কিন্তু এখানে 190 টাকা। তো এছাড়া পেয়ে যাবে তোমরা বিভিন্ন সাইজের গোপাল, আর পেয়ে যাবে তোমরা এখানে চন্দন কাঠ, এছাড়া পুজোর অন্যান্য সামগ্রী। এবারে চলো তোমাদেরকে বলি তারকেশ্বরে এসে তোমরা কিভাবে প্রতারণার শিকার হতে পারো। তো আমরা কিন্তু এখানে ট্রেনে আসি বা গাড়িতে আসি, আসার পরই কিন্তু আমরা এখানে কিছু মানুষকে দেখতে পাই যারা কিনা আমাদেরকে বলে থাকে যে আমাদের হোটেলের ব্যবস্থা করে দেবে, পুজোর ব্যবস্থা করে দেবে। তারা কিন্তু নর্মালি দালাল হয়ে থাকে। তাদের কিন্তু একদমই কবলে তোমরা পড়বে না, তাহলে তোমাদের অনেক বেশি টাকা খরচা হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে নিজেরা একটু দেখে হোটেলগুলো নিয়ে নেওয়ার। আর পুজোর সামগ্রী যদি তোমরা কোনো একজনকে, ঠাকুরমশাই হোক বা যাকে হোক, যদি পুরোটা দায়িত্ব দাও যে পুরো টোটাল পুজোর কাজটা মিটিয়ে দেওয়ার জন্য, তাহলেও কিন্তু তোমাদের অনেক বেশি খরচা পড়ে যাবে। কারণ 500 থেকে 700 টাকা কি 1000 টাকা, যার যেরকম খুশি কিন্তু রেট নিয়ে থাকে এনারা। তো এটা থেকে বাঁচবার জন্য তোমরা নিজেরা যদি একটু অ্যারেঞ্জ করে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা টাকাই সেভ হয়ে যায়। সেটার ক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা তারকেশ্বরের বাইরে থেকে তোমরা বাবার জন্য মালা নিয়ে আসতে পারো। পুজোর যা যা জিনিস তোমরা দিতে চাও, মালা, ফুল, বেলপাতা সমস্ত কিছু নিয়ে আসতে পারো। আর যদি তোমরা বাইরে থেকে ঘট অ্যারেঞ্জ করে আনতে পারো তাহলে খুবই ভালো। বাইরে থেকে একটা ঘট নিয়ে আসলে, নর্মালি কিন্তু এখানে দুধ পুকুর থেকেই এনারা জল তুলে তার মধ্যে দুধ মিশিয়ে কিন্তু বাবার মাথার জল ঢালার জন্য বিক্রি করে থাকে। সেগুলোর দাম কিন্তু 20, 30, 40, 50, মানে এর উপরে যত খুশি দাম নেওয়া হয়ে থাকে। তো তোমরা যদি নিজেরাই ওই ঘটে করে জল নিয়ে নাও, আর তারপর যে সমস্ত জিনিস আমরা বাবার মাথায় জল ঢালবার জন্য দিয়ে থাকি, ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলো নিজেরাই অ্যারেঞ্জ করে মিশিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেক কম খরচা পড়বে। আমরা চেষ্টা করলেই কিন্তু এই প্রতারণার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আমি যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে তারকেশ্বরের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার, যাতে তোমরা এখানে খুব ভালোভাবে এসে বাবার দর্শন করতে পারো এবং বাবাকে পুজো দিতে পারো। তোমাদের যদি আরো কিছু ইনফরমেশন জানবার দরকার থাকে তবে আমাকে কমেন্ট করো, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্ত ইনফরমেশন দেওয়ার। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।